চতুর্দিকে হচ্ছে তো, ভাগবত কথা হচ্ছে, পাঠ কীর্তন হচ্ছে। তাহলে ওই পাঠ কীর্তনের যে পাঠককে নিয়ে এসছে তিনি কি ভক্তি মার্গের পাঠক? তিনি কি ভক্তির সাধক? না তিনি জ্ঞানের সাধক? না যিনি যোগীর সাধক? তাহলে এই বিষয়টা আমরা বিবেচনা কি করি নাকি? বোঝাতে পারলাম কিনা? তাহলে যিনি জ্ঞান মার্গের পাঠককে নিয়ে এলাম তিনি কার কথা বলবেন? ভক্তির কথা বলবেন। শ্রীমদ্ ভাগবতের অষ্টাদশ অধ্যায়ের 18টা অধ্যায়ের 18টা যোগ আছে, তো আছে না নেই? তাহলে প্রত্যেকটাতে একটা একটা লাইন দেখানো হয়েছে। তুমি ভগবানের কোন লাইনে যেতে চাও, কিভাবে ভগবানের আরাধনা করতে চাও। আবার ভগবানেরও অনেক কিছু বৈভব রয়েছে, এগুলো খুব তাত্ত্বিক কথা, আপনারা অতটা বিষয়ে বুঝতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আপনি ভক্তির পথের অগ্রসর হতে চান তাহলে ভক্তি যোগ যাজনকারী ব্যক্তির কাছে হরিকথা শ্রবণ করতে হবে। তাই গৌর প্রেমানন্দে। তাহলে ভক্তির যোগ যাজন যারা করবে তারা ভক্তি অধিকারী কোন পাঠক কিংবা সাধক কিংবা সাধু, তার কাছে যদি আপনি কথা শ্রবণ করেন তাহলে আপনি ভক্তি পথে অগ্রসর হতে পারবেন। কিন্তু কখনো যোগী, কখনো জ্ঞানী, কখনো পারমার্থিক, কখনো পরমাত্মার, কখনো ভক্তের, এই রকম করলে কি হবে না, আপনি আস্তে আস্তে আপনার মনটা যে একটা লৌকিক শ্রদ্ধা এসেছে, সেই লৌকিক শ্রদ্ধাটাও কিছুদিন পর থাকবে না। তাই ভক্তি যোগটা বড় সহজ সরল। আমরা সবাই কথায় বলি আমরা ভক্তি করি, ভক্তির মানেটা আমরা বুঝি না। ভক্তি কাকে বলে সে বিষয়টাও আমরা উপলব্ধি করি না। তাই শাস্ত্র বলেছেন, ভাগবতে কি বলেছেন, যে অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তি যোগাম। আমাদের মধ্যে অনর্থ অনেক রয়েছে জুড়ি জুড়ি, তার মধ্যে 4টা মূল অনর্থ। আমি সে ব্যাখ্যায় যাব না, অনেক তাত্ত্বিক ব্যাখ্যা, আপনারা বুঝে উঠতে পারবেন। তার মূল যে 4টা অনর্থ রয়েছে, একটা হচ্ছে আমাদের স্বরূপ বিস্মৃতি, স্বস্বরূপে অপ্রাপ্তি, এটা 1 নম্বর অনর্থ বলেছেন। স্বস্বরূপ অপ্রাপ্তি, আমাদের স্বরূপ উপলব্ধি করি না। আমি কে, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কাহতা করি। কে বলেছেন? মহাপ্রভুর কাছে শিলা সনাতন গোস্বামী পাদ বলেছেন। কে আমি, আমার পরিচয় কি? এখানে যার বাড়িতে পাঠ হচ্ছেন তার পরিচয় কি? হরিপদ গাঁথাত, তাই তো তার নাম, তাই এটা বাহ্যিক পরিচয়। কিন্তু আত্মিক পরিচয় কি? আমার শরীরের মধ্যে যে নড়াচড়া করছে, যে পাওয়ারফুল বস্তুটি রয়েছে, তার পরিচয় কি? তাকে অন্বেষণ করতে হবে, তার পরিচয় জানতে হবে। যে আত্মা এই শরীরটাকে ত্যাগ করে যখন চলে যাচ্ছে, তখন এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আদি এখানে পড়ে থাকছে, যাকে নিয়ে গিয়ে আমরা বলছি বলা হরি হরি বল। কাকে শোনাই বলা হরি হরি বল? কাকে, কার জন্য বলা হয়? এই বিধানটা কিসের জন্য রয়েছে বলুন? যেমন উত্তর ভারত, দক্ষিণ ভারতে গেলে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তাহলে আগে কি রাম নাম ঝুটা ছিল নাকি? চিন্তা করে দেখুন, রাম নাম কি আগে ঝুটা ছিল যে ওই মারা যাওয়ার পর সত্য হলো? তাহলে এই ব্যবস্থাটা শাস্ত্র কার জন্য করেছেন? ওই 4 জন সহ যারা সঙ্গে যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা করেছেন। মরা তার বডি, তার মেন জিনিস বেরিয়ে চলে গেছে আত্মা, সে কি শ্রবণ করতে পারবে না? তার কোনো উদ্ধার হবে না, তার কোনো পুণ্য হবে? তাহলে বলা হরি হরি বলটা কার জন্য? যারা নিয়ে যাচ্ছে তাদের চেতন বৃদ্ধি করার জন্য শাস্ত্র এই বিধান দিলে, যে তোমারও একদিন এই ব্যবস্থা হবে, তো সময় থাকতে হরি ভজ। তাই বলো হরি হরি বল, ওই সার কথা, হরির চিন্তা করো, হরি সেবা করো, হরি ভজন করো। তাহলে এই বিধানটা আমরা কিন্তু সেটা উপলব্ধি করি না। তাই বলছেন ভাগবত শ্রবণ করলে অনর্থ থেকে নিবৃত্তি হবে। তাহলে সেই স্বরূপ উপলব্ধি যে 1 নম্বর অনর্থ। কোন ব্যক্তি যদি তার নিজের পরিচয় নিজে জানতে পারে, যেই পঞ্চ মহাভূত দিয়ে যে গঠিত এই জীব, মানে এই যে শরীর আমাদের, এই শরীরটা কি হবে? শ্রীমদ্ ভাগবত গীতা সবাই অধ্যয়ন করেন তো? বাড়িতে করেন কিনা? অনেকে স্নান করে তুলসীতে জল প্রদান করেন, 1 অধ্যায় গীতা পাঠ করেন। আচ্ছা, 2য় অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যোগ রয়েছে।
সেই সাংখ্যযোগে আত্মতত্ত্ব বলতে গিয়ে কি বলেছেন? আমি ভাগবতে যাচ্ছি না, অন্যান্য পুরাণ মহাপুরাণ আদি যাচ্ছি না, ধর্মশাস্ত্র আদিতেও যাচ্ছি না। জগৎবাসী বেশিরভাগই গীতা পাঠ করেন, আপনারাও পাঠ করেছেন, ইনি তো করেন মনে হয়। যাই হোক, সেই গীতা যে পাঠ করেন সাংখ্যযোগের 2য় অধ্যায় কয়েকটি শ্লোকের দ্বারা আত্মপরিচয় দিয়েছেন। ওই একটা বলছেন, শাস্ত্রের একটা কথা যদি আমরা মানি তাহলে আমাদের উদ্ধার হয়ে যাবে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা ননানি সংজাতি নবানি দেহি। আছে না শ্লোকটা? বাসাংসি জীর্ণানি যথা বিহায়, আমরা আমাদের শরীরে যে পোশাক পরিধান করছি, এই পোশাকটা যখন জীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, কি করি আমরা? এই বস্ত্রটাকে ত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করি কিনা? জামাটা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, কি করব? ওই জামা ফেলে নূতন জামা পরবো? তো আমাদের শরীরটাকে রক্ষা করার জন্য তো পোশাকের পরিচয়। তাহলে পোশাকটা যখন ব্যবহার অযোগ্য হয়ে যায় তখন ওই পোশাকটাকে পরিত্যাগ করে নূতন পোশাক পরিধান করি। তাই বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি, অর্থাৎ নরানাং নৃণাং মনুষ্য লোক একটা পোশাক পরিধান করে, বাসাংসি জীর্ণানি, যখন জীর্ণ হয়ে যায় ওটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে। তাই কি বলছেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি। ঠিক তদ্রূপ আমাদের শরীর যখন অচল হয়ে যায়, যখন বয়স হয়ে গেছে, কফ কাশি পিত্ত আদিতে বাতটা ধরে বাবা আর চলতে পারছি না, আমার বয়স হয়ে গেল, বলে কি না? তখন আমাদের মধ্যে যে পাওয়ারফুল বস্তু রয়েছে, কে? আত্মা। তাই বলছেন বাসাংসি জীর্ণানা যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা ননানি সংজাতি নবানি দেহি। তখন ওই আত্মা এই দেহকে পরিত্যাগ করে আবার একটা দেহ গ্রহণ করে। সেটা কিসের উদ্দেশ্যে? কর্মফল অনুসারে। কথা বুঝাতে পারলাম কিনা? শাস্ত্রের গীতায় বলেছেন যে এই দেহটাকে পরিত্যাগ করে ওই আত্মার মৃত্যু নেই। ভগবানও যেমন নিত্য শাস্ত্রত সনাতন, আত্মাও নিত্য শাস্ত্রত, তার কোনো মৃত্যু নেই। সেই আত্মা তার পরের শ্লোকে বলেছেন নৈনং ছিন্দন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবকম ন চৈনং ক্লেদয়ন্তি আপনা শোষয়তি মারুতঃ। কত সুন্দরভাবে গীতাই, আমরা যদি গীতাটাকেও ঠিক মতো অধ্যয়ন করি তাহলেও আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তারপরে কি বলছেন? সেই আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে বলছেন নৈনং ছিন্দন্তি শাস্ত্রানি, কোন শস্ত্রের অস্ত্র শস্ত্রের দ্বারা সেই আত্মাকে ছেদন করা যায় না। নৈনং দহতি পাবক, আপনারা আগুনে দাহ করছেন যেটা, ওটা শরীরটাকে দাহ করছেন, আত্মাকে নয়। আত্মা চলে গেছে, তাহলে নৈনং দহতি পাবক, পাবক মানে অগ্নি, অগ্নির দ্বারাও তাকে দাহ করা যায় না। ন চৈন ক্লেদয়ন্তি আপ, আপ মানে জল, তাকে জলেও ভিজানো যায় না। না শোষয়তি মারুত, মারুত মানে বাতাস, বাতাসেও শুকনো করা যায় না। সেটাই হচ্ছে আত্মা। সেই আত্মা কর্মফল অনুসারী। আমরা যে কর্ম করছি, আজকে মনুষ্য জন্ম পেয়েছি, কালকে মনুষ্য জন্ম পাবো, তার কোনো নিশ্চয়তা আছে কি? আমাদের জীবনেরও কোনো নিশ্চয়তা নেই। যেরকম স্বতন্ত্রতা পাওয়ারের দ্বারা আমরা যে কর্ম করতেছি সেই কর্মের ফল আমরা আগামী দিন পাবো। তাই শাস্ত্র বলেছেন লব্ধা সুদুর্লভমিদম, ভাগবতের 11 স্কন্ধে বলেছেন লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবাতি মানুষ্যম অর্থদম নিত্যং পিহ ধীর তুনং যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিষ্টেষায় বিষয় খলু সর্বত্র স্বাহ। আমরা মানব দেহ লাভ করেছি, লব্ধা সুদুর্লভ, বড় দুর্লভ মানব জীবন।
কেন বলেছে বলুন তো দুর্লভ? আমাদের এই যে জীব জগৎ রয়েছে, যারা পড়াশোনা করতেছে তাদের তো আছে জীব জগৎ কটা? জীব মানে কি? যার জীবন শক্তি আছে। জড় মানে জড় পদার্থ। তাহলে জীবন শক্তি যার আছে তাকে 5টা ভাগ করা আছে: সংকুচিত, আচ্ছাদিত, মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। তাহলে এই যে কথায় কথা বললাম মান হুস, মান মানে হুস মানে কর্তব্য সম্পর্কে যার জ্ঞান আছে তাকেই মানুষ বলা হয়। তাহলে সেই মানুষের মধ্যে যে জীবন শক্তি রয়েছে তার মধ্যে পশু পক্ষী কীট পতঙ্গ এদেরও জীবন শক্তি রয়েছে, আবার বৃক্ষ লতা এদেরও জীবন শক্তি রয়েছে, তাই বৃদ্ধি হয়। আবার মুকুলিত মানে মানব, তাদের মধ্যে জীবন শক্তি রয়েছে। আবার বর্ণাশ্রমী যে সমস্ত মানব, যারা ধর্মপ্রাণ মানুষ, একটু ধর্ম আচরণ করে, ধর্মকে ভালোবাসে, কিন্তু তারা ভগবত ভজন করে না, তাহলে তারাও মুকুলিত, বিকশিত। আবার পূর্ণ বিকশিত কাকে বলেছেন না? কৃষ্ণ ভক্ত। বড় এখানে তত্ত্ব কথা রয়েছে, কারণ সবাই হরিভজন করতে পারে না। পারে কি? আমরা অহরহ হরি কথা শ্রবণ করছি, আমরা জানি হরি কথা ছাড়া উদ্ধার নেই, হরি সেবা ছাড়া দ্বিতীয় আর কোনো আমাদের মঙ্গলের কোনো জায়গা নেই। তাহলে ওই জায়গায় যেতে পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না বলুন? আমি বেশি তত্ত্ব কথায় যাব না, ভক্তির কথাকেই এসে যাচ্ছি, কারণ এত তত্ত্ব কথা একসঙ্গে অনেক আলোচনা করলে বুঝে উঠতে পারবেন না। তাহলে এই ভক্তি যোগটা কোথায় পাবেন? ভক্তি কোথায় থাকবে? ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তির শিক্ষা কোথায় পাওয়া যায়? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তি সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। আমাদের পূর্বার্জিত যদি কি থাকে? সুকৃতি থাকে। এত চিৎকার চেঁচামেচির মধ্যে পাঠ, আবার মাইক নেই, গলার জোরে জোরে চিৎকার করে করে বলা খুবই অসুবিধা। তো যাই হোক, লোকও বেশি নাই, আস্তে আস্তে বলাই ভালো। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। এখানে এইরকম সিস্টেম, ভক্তিস্তু ভক্ত সঙ্গেন পরিজায়তে। তাহলে ভক্তিটা আসে কিন্তু ভক্ত সঙ্গের প্রভাবে। ভক্ত হরি ভক্ত যারা, তাদের কাছে গেলে আপনি ভক্তি পাবেন। তাহলে তাদের কাছে আপনার যাওয়ার মতিটা কি করে হবে? সেই কথায় কি সবার রুচি হয়? আজকে আপনাদের রুচি হচ্ছে বলে একটু বসে আছেন, যাদের রুচি নেই বসেও প্রসাদের দিকে ছুটছে, নাকি? তাদের রুচি নেই তো এই কথাটা বলে না, দরকার নেই, মানে টাইম ওখানে কাটানোর জন্য তারা বসবে, কিন্তু যেহেতু ব্যবস্থা হয়ে গেছে আর নয়, চলে গেছে। তাহলে এই রুচিটা কেন আসে না? সুকৃতির প্রভাবে। আচ্ছা, সুকৃতি মানে কি জানেন? আপনারা তো পাপ আর পুণ্য জানেন, পুণ্যের কথা শুনেছেন, পাপের কথা জেনেছেন, কিন্তু সুকৃতির অপরাধের কথা তো জানেন না। জানেন কি? আলোচনা হয় না? আপনি তো অনেক অধিবেশনটা শুনে যান, তাই তো? তালদা, সুকৃতি কোথায় হয়? সুকৃতি মানে কি? বিষয়টা উপলব্ধি করেছেন কি? সুকৃতি হয় কেবলমাত্র হরি সেবার দ্বারা, ভক্ত ভগবানের সেবা দ্বারা। কথা বুঝাতে পারলাম? এই দুটো জায়গা ছাড়া আর কোথাও স্বীকৃতি পাবেন না। আপনার বাড়িতে কিছু হয়েছে, আপনি শুদ্ধ সেই সেবায় ওই জিনিসটা নিয়ে গিয়ে দিয়েছেন, দান করেছেন, ওখানে স্বীকৃতি পেলেন। কেউ ঠাকুর বাড়ি করেছেন, নিষ্ঠা সহকারে ঠাকুর সেবা করতেছেন, তার কাছে গিয়ে একটু চাল ডাল দিলেন নিঃস্বার্থ ভাবে। আপনি যদি সেখানে প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে সিধা দিলেন, সেটা তো লাভ কিছু হলো না, কারণ আপনি প্রসাদ পেলেন, সেটা পুণ্য হলো। কিন্তু আপনি সেবা করলেন, সেবা কথার অর্থ যে ওইটাকে দান করলেন। সে যাকে দান করলেন, দানের দ্বারা পুণ্য হয়, দানের দ্বারা স্বীকৃতি হয়, আবার দানের দ্বারা অপরাধ হয়।
হয় কি না? দান অপরাধী আছে, অনেক ইতিহাসে পুরাণ মহাপুরাণে বর্ণিত আছে। তাহলে সেই স্বীকৃতিটা অর্জন করতে গেলে ভক্ত ও ভগবানের সেবা করলে, ভক্ত ভগবানের সেবার উদ্দেশ্যে কিছু আমি প্রদান করলে, তাহলে এরকম স্বীকৃতি একটু আধটুর দ্বারা হরিভজনে যেতে পারবেন না। কি বলছেন? পূর্বার্জিতি ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিত। পূর্ব জন্ম অর্জিত স্বীকৃতি যদি বহু পঞ্জীভূত থাকে, তাহলে ভক্ত সঙ্গে আপনার কি হবে? রুচি আসবে, ভগবানের কথায় রুচি আসবে, তা না হলে আসবে না। তাই স্বীকৃতি বাড়ানোর জন্য এই সমস্ত ধর্মানুষ্ঠান, ভাগবত শ্রবণ, কীর্তন আদির ব্যবস্থা জগতে যেগুলো করছেন। কেন? জগৎ জীব এগুলো যত শুনবে, এখানে গিয়ে বসবে, এখানে কিছু সেবা দিবে, তাতে কি হবে না? তার স্বীকৃতি অর্জিত হবে। আর সেই স্বীকৃতি অর্জিত হলেই স্বীকৃতির প্রভাবে সে হরি সেবকের সেবা করবে, হরি সেবকের সঙ্গ করবে, তাতে কি হবে? আস্তে আস্তে ভক্তি জাগ্রত হবে। তাই বলছেন যদা ভ্রামং ভ্রামং হরিরস গলদ বৈষ্ণব জনং কদাচিৎ সংস্পর্শ তদনুগমনে সাধুতি যুক্ত তদা কৃষ্ণাবৃত্তা ত্যাজতি সনকই মাইক দশাং স্বরূপ বিভ্রাণ বিমল রসভোগং সকুরুতি। আমরা ভ্রমণ করতেছি, কত মানব জীবন, কত লক্ষ লক্ষ জীবন পেয়েছি, তার কোনো হিসাব নেই। কারণ এই গ্রহ চক্রের যে একটা জীবন চক্রে আমরা পুনরপি জনমং পুনরপি মরণং, এই চক্রে আমরা আবদ্ধ। মনুষ্য জন্ম থেকে পশু পক্ষী কীট পতঙ্গ আদি বহু জীবন আমরা অতিবাহিত করে চলে যাব। তাহলে এই ভ্রমণ করতে করতে কি হবে? যদা ভ্রামং ভ্রামং হরি রস গলদ বৈষ্ণব জনম, যারা হরি রসে নিমগ্ন আছেন, যারা হরি সেবা পরায়ণ, যারা হরির সেবা করতেছেন, এরকম হরিরস গলদ বৈষ্ণব জনম, এরকম বৈষ্ণবের যদি তার দর্শন লাভ হয়, যদা ভ্রামং ভ্রামং হরিরস গলদ বৈষ্ণব জনম কদাচিৎ সংস্পর্শ তদনুগমনে, তার কথায় যদি আমার রুচি হয়ে যায়, তার কথায় যদি আমি আকৃষ্ট হই, তাহলে কি হবে? যদা ভ্রামং ভ্রামং হরিরস গলদ বৈষ্ণব কদাচিৎ সংস্পর্শ তদ অনুগমনে, তার অনুগমনে যাবে। অনেকে আছে না সাধুদের পিছনে ছুটছে, যেখানে সেই সাধুরা হরি কথা বলছেন সেখানে যান, তিনারা যেখানে আবার হরি কথা বলছেন সেখানে যান। তাহলে আস্তে আস্তে সাধু সঙ্গ করতে করতে সাধু সমাগমে গেলে কি হবে? তদা কৃষ্ণাবৃত্তা, সেখানে হরি, যারা হরি সেবক, যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কি কীর্তন করে? কার কীর্তন করে? হরি কথা কীর্তন করে। তাহলে কি? তদা কৃষ্ণাবৃত্তা, কৃষ্ণ মানে ভগবানের কথা হবে সেখানে। ত্যাজতি সনকই মাইকত সাং, তাহলে এই সঙ্গ করতে করতে, তাদের সান্নিধ্যে যেতে যেতে, তাদের কৃপা আশীর্বাদ ফলে সনকই শ্রবণ করতে করতে মাইক দশা, আমাদের যে মাইক দশা রয়েছে, মায়ার যে আসক্তি, মমতা, মায়া মানে কি? মায়া মানে কি? অনেকে দেখেন প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটা চলা করতে পারছে না। আমার ছেলেটা আমি যদি না দেখি কি করবে, কে দেখবে?